নারায়ণগঞ্জের ব্রাহ্মনদী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান লাক মিয়া ও তার স্ত্রীর ৪৯টি অ্যাকাউন্টে ১৪,০০০ কোটি টাকা লেনদেনের অস্বাভাবিক তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও এই দম্পতি ২৮ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে জানিয়েছে দুদক। এদিকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ১১টি ব্যাংক হিসেবে ৩২ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের দায়ে মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন নয়ন আদিত্য। লাক মিয়ার লাকি কপাল শিরোনামে নারায়ণগঞ্জের ব্রাহ্মনদী ইউনিয়নের চেয়ারম্যানের অর্থ সম্পদের চিত্র নিয়ে একটি প্রতিবেদন করে জাতীয় দৈনিক কালের কণ্ঠ। জনাব মোহাম্মদ লাক মিয়া। এই প্রতিবেদনের প্রায় ৩.৫ মাস পর দুদক বলছে লাক মিয়ার প্রকৃত সম্পদের পরিমাণ আরও বেশি। তাদের অনুসন্ধানে বেরিয়ে এসেছে ৪৯টি অ্যাকাউন্টে ১৪,০০০ কোটি টাকার অস্বাভাবিক লেনদেন রয়েছে এবং তার স্ত্রী মাহবুবা বেগমের ১৪টি অ্যাকাউন্টে ৪৬১ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের সত্যতা মিলেছে। ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার পূর্বক ঘুষ ও দুর্নীতির মাধ্যমে তার জ্ঞাত আয়ের উৎসের সাথে অসঙ্গতিপূর্ণ ৫৫ কোটি ২৩ লক্ষ টাকারও বেশি মূল্যের সম্পদ অর্জন ও দখলে রাখা এবং তার নামেও ৪৯টি ব্যাংক হিসাবে ১৪,৩৭৬ কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেনের মাধ্যমে অপরাধলব্ধ অবৈধ অর্থ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তরের অপরাধে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, মানি লন্ডারিং প্রতিরোধ আইন ২০১২ এবং দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭-এর সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু হয়েছে। এদিকে সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির ২৯টি অ্যাকাউন্টে ৩২ কোটি টাকা এবং তার স্ত্রীর ব্যাংক হিসেবে ৪ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্য মেলায় তাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। ৩২ কোটি ১৮ লক্ষ টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন এবং অসাধু উপায়ে অর্জিত সম্পদ জ্ঞাতসারে হস্তান্তর, স্থানান্তর, রূপান্তর অপরাধ অনুসন্ধানকালে প্রাথমিকভাবে প্রমাণিত হয়েছে। এই কারণে তার বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন ২০০৪, দুর্নীতি প্রতিরোধ আইন ১৯৪৭ এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইনের সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। নয়ন আদিত্য, ৭১, ঢাকা।